যারা ঘর দখল করে, দোকান দখল করে, রাস্তা দখল করে, সেতু দখল করে, ব্রিজ দখল করে, ফুটপাত দখল করে, তারা শুধু ওই জায়গাটাই দখল করে, শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না। আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দখল করবে বাজার, তারা দখল করবে দোকান, তারা দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালয়, আমরা দখল করবে এই মানুষদের হৃদয়। আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না, করবে না। যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না, পরকালের কথা শুনায় না, পরকালকে স্মরণ করায় না, ওই সকল দুনিয়াদারের সাথে কাল কিয়ামতের দিন আপনাকে হাসর হবে, ওই গাঁজাখোরের সাথে হাসর হবে, ওই জেনাকারীর সাথে হাসর হবে, ওই ঘুষখোরের সাথে হাসর হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাজনৈতিক বিবেচনায় বাদ দিন, আপনি কাল কিয়ামতের দিন জেনাকারী, ঘুষখোর, চাঁদাবাজ, তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি? আমি এই কথা এখানে শুধু বলছি না, যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেফতার করা হতো নাশকতার আশঙ্কার কথা বলে, সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন, আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আপনাদের পাশেই শাপলা চত্বরে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বুকে গুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি। আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুলি করা হয়েছে। একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা, গেট এবং দোকানপাট যেখানে গিয়েছি, আমাদের প্রত্যেকটা দরজা, গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন, জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে। আপনারা দরজা খুলে রেখেছেন। আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ওয়ারি সহ গোটা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের জন্য, এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে যেন জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন। বাংলাদেশ জামাত ইসলামের একটা ঘর কিংবা একটা অফিস আপনারা বন্ধ করেছিলেন, আর বাংলাদেশের 18 কোটি মানুষের দরজা তারা তাদের বুক, হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছিল। আমি এখন অবাক হই, আমার কাছে বলে অনেকে, মাসুদ ভাই এতদিন অমুকের দখল ছিল, এখন অমুকে দখল নিয়ে গেছে। আমি পরিষ্কার একটা কথা বলি, ওয়ারিবাসী যারা ঘর দখল করে, দোকান দখল করে, রাস্তা দখল করে, সেতু দখল করে, ব্রিজ দখল করে, ফুটপাত দখল করে, তারা শুধু ওই জায়গাটাই দখল করে, শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না। আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দখল করবে বাজার, তারা দখল করবে দোকান, তারা দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালয়, আমরা দখল করবে এই মানুষদের হৃদয়। আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। সমস্ত ব্যাংকগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল, সেই লোকটা একটা প্যান্ট পরারও সুযোগ পায় নাই। এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকেই শিক্ষা গ্রহণ করি না। এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন, কাল কিয়ামতের দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয়, আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে দেয়। আমি এই দোয়াটা শিখেছি দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহর কাছে। ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকতো, উনি ওনাদের জন্য দোয়াটা করতেন। আপনাদের বসতে জায়গা দিতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিয়েন, আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনাদের কিয়ামতের দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জান্নাতে দেয়। ভাইয়েরা, এই ত্যাগ এবং কোরবানি, এই যে ভ্রাতৃত্ববোধের নমুনা, এই নমুনার ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না। যে আল্লাহর হক মেরে খেতে ভয় করেন আল্লাহকে, সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে? যে আল্লাহর হক নষ্ট করে, সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দ্বিধা করবে না। যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না, পরকালের কথা শুনায় না, পরকালকে স্মরণ করায় না,
ওই সকল দুনিয়াদারের সাথে কাল কিয়ামতের দিনে আপনাকে হাসর হবে, ওই গাঁজাখোরের সাথে হাসর হবে, ওই জেনাকারীর সাথে হাসর হবে, ওই ঘুষখোরের সাথে হাসর হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাজনৈতিক বিবেচনায় বাদ দিন, আপনি কাল কিয়ামতের দিন জেনাকারী, ঘুষখোর, চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি? আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই, আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই, আমরা যদি মদপানকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই, তাহলে আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন, সেই আল্লাহর আরেকটা নির্দেশ, কুনু মা'আস সাদিকিন। তোমরা কার সঙ্গী হও? জেনাকারীর। তোমরা কার সঙ্গী হও? মদখোরকারীর। তোমরা কার সঙ্গী হও? ধর্ষণকারীর। কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন? সত্যবাদী। জামাতের সঙ্গী হতে হবে না।